আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবাড়িতে শুরু করতে যাচ্ছি আজকে এক বিশেষ আয়োজন। তা হলো ইতিকাফের বিধান। মাশাআল্লাহ, রমজান মাসের শেষ দশকে আমরা উপনীত হয়েছি। তো এই জন্যে আমাদের ইতিকাফের বিধিবিধান, হুকুম, আহকাম, নিয়ম কানুন এটা জানা উচিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফের গুরুত্ব দিয়েছেন। শেষবার তিনি 2 দশক ইতিকাফ করেছেন, তিনি আজীবন ইতিকাফ করেছেন। অতএব আসেন আমরাও যেন সুবর্ণ সুযোগ হাতছাড়া না করি। ইতিকাফ করলে কি হবে যে আপনি মাশাআল্লাহ লাইলাতুল কদরকে অবশ্যই পেয়ে যাবেন। ইতিকাফের লক্ষ্য উদ্দেশ্য কি? যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য বাস্তবায়ন করা, রাসূলের সুন্নতকে সুসাব্যস্ত করা, তেমনইভাবে ইবাদতের জন্য একেবারে নিজেকে মুক্ত করে নেওয়া, ফ্রি করে নেওয়া, আর লাইলাতুল কদর পাওয়ার যত সম্ভাবনার জন্য আপনি নিজেকে আগিয়ে দেওয়া এই জন্য গুরুত্বপূর্ণ। তো এই ইতিকাফের অর্থ কি? ইতিকাফের অর্থ লুজুমুল মসজিদ তাকাররুবান লিল্লাহি আযজা ওয়া জাল বিওয়াক্তিন মাখসুস বিসিফাতিন মাখসুস। তো বিসিফাতিন মাখসুসা, যে মসজিদকে মানে জরুরি করে নেওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য নির্ধারিত সময়ে এবং নির্ধারিত পদ্ধতিতে। এটা হচ্ছে ইতিকাফের পরিচয়। এটা আসলে এর দলিল কি? ইতিকাফ যে বিধিবদ্ধ শরীয়সম্মতের দলিল কি? এর দলিল কোরআন থেকে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা স্ত্রীদের সাথেই করো না, মিলামেশা করো না, অথচ তোমরা মসজিদে ইতিকাফরত। তাহলে মসজিদে ইতিকাফরত, তাহলে এখানে আরেকটা জিনিস আমরা জানতে পারলাম যে মসজিদে ইতিকাফ করতে হয়। তো এটা আমরা বুঝতে পারলাম। আবার বুখারী মুসলিম হাদিসে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু তাআলা ওয়া আতাকাফাত আজওয়াজুহু মিন বাদিহি। তো তিনি কি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন মৃত্যু পর্যন্ত। এরপরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। তাহলে স্পষ্ট বুঝতে পারলাম দলিল। এছাড়াও ইজমা থেকেও সাব্যস্ত যে মুসলিম উম্মাত একমত যে ইতিকাফ শরীয়তসম্মত। এর হুকুম কি? গুরুত্ব রয়েছে এর হুকুম কি? তো এর হুকুম হচ্ছে, এটা ইবনে মুনজির রাহিমাহুল্লাহ এর ঐক্যমত বর্ণনা করেছেন, ইজমা বর্ণনা করেছেন, এটা সুন্নাত। তো তবে কেউ যদি নিজের জন্যে, এটা সুন্নাত ওয়াজিব নয়, কেউ যদি নিজের জন্যে ওয়াজিব করে নেয় যে এই হলে, অর্থাৎ নজর মানে যে আমার এই কাজটা হলে আমি হারামে গিয়ে ইতিকাফ করবো, তাহলে জন্য ওয়াজিব হয়ে যায়। বা আমি এবছর ইতিকাফ করবো নিজের উপরে যদি ওয়াজিব করে নেয় তাহলে ওয়াজিব হবে না, সাধারণত সুন্নাত এর হুকুম। এটা আমরা জানলাম। এরপরে দ্বিতীয় মাসালা যেটা জানবো, ইতিকাফের জন্য অবশ্যই কিছু শর্ত আছে। প্রথম শর্তই হচ্ছে কি যে নিয়ত করতে হবে। নিয়ত করেই আপনাকে নির্ধারিত নিয়মে আপনাকে অবস্থান নিতে হবে মসজিদে। মুসলমান তো অবশ্যই হবে, তেমনি জ্ঞান থাকতে হবে, পাগলের জন্য নয়। তেমনি ভালো মন্দ তারতম্যকারী এমন বালক হতে হবে। তো তারপরে পবিত্র হতে হবে। অপবিত্র অবস্থায় ইতিকাফের নিয়ত করা, যেমন ঋতুবতী বা সন্তান প্রসব হয়েছে, এদের জন্য ইতিকাফ নয়। তেমনিভাবে যে এটা মসজিদ হওয়া উচিত, যেমন আমরা হাদিসে আয়াতে শুনলাম যে ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ। তো মসজিদ হতে হবে যেটাতে জামাত হয়, জুমা হওয়া শর্ত নয়। এমনটি আমরা জানবো। মেয়েদের জন্য বাড়তি একটা শর্ত এগুলা সহ কি, সেটা কি যে ফিতনার ভয় যেন না থাকে, নিরাপদ জায়গা যেন হয়, তাহলে তার জন্য ইতিকাফ করা যাবে। এখন ইতিকাফ ভেঙেও যায়। ইতিকাফ ভাঙে কিভাবে? যে মসজিদ থেকে বিনা প্রয়োজনে যদি ইচ্ছা করে বের হয়ে যায় তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তেমনিভাবে স্বামী স্ত্রী সহবাস করলে ইতিকাফ ভেঙে যায়। তেমনিভাবে যদি জ্ঞান চলে যায়, পাগল হয়ে যায়, তাহলে ইতিকাফ ভেঙে যায়। তেমনিভাবে মেয়েদের যদি মাসিক স্রাব চলে আসে, সন্তান প্রসব হয়ে যায়, তাহলে ইতিকাফ ভেঙে যাবে। তেমনিভাবে কেউ যদি মুরতাদ হয়ে যায়, নাসালুল্লাহ সালামা ওয়াল আফিয়া, তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে।
এখন এই ইতিকাফের অর্থ আমরা জানলাম যে অবস্থান নেওয়া কোনো মসজিদে আল্লাহর সন্তুষ্টির জন্য বিশেষ পন্থায় পদ্ধতিতে বিশেষ সময়ে অবস্থান নেওয়া। তো এটা কতক্ষণ? তো এটা যেমন কেউ বলেছেন এর দুই মত পাওয়া যায়। সর্বনিম্ন সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করেছেন, সর্বনিম্ন কেউ বলেছেন যে 1 দিন 1 রাত। হ্যাঁ, আর কেউ বলেছেন যে না, যদি নিয়ত করে এর চেয়ে কম 1 ঘন্টা মতো যদি অবস্থান নেয় মসজিদে নিয়ত করে যে আমি ইতিকাফ করছি, তাহলে সেটা হয়ে যাবে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে 1 ঘন্টাতে কেউ যদি নিয়ত করে বসে তাহলে সেটাও ইতিকাফ হয়ে যাবে, আল্লাহু আলাম। তো আর সময় কখন থেকে কখন সাধারণত ইতিকাফের নিয়ম, সাধারণ যেটা ইতিকাফ 20 রমজান সূর্য ডোবার পূর্বেই এই যে জায়গায় ইতিকাফ করব আমরা মসজিদে ঢুকে যাব নিয়ত করে, এখানে শুরু। কেউ বলেছেন যে 20 তারিখ দিবাগত রাতের যে ফজর নামাজ পড়লে 21 তারিখ পড়ছে, সেটা 21 তারিখ ফজর পর থেকে শুরু। শেষ কোনটা? যে ঈদের চাঁদ দেখা গেলেই ইতিকাফের সময় শেষ হয়ে যায়। এটা আমরা সময় জানলাম। এরপরে আমরা যেটা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসল হচ্ছে ইতিকাফের যে মসজিদে অবস্থান নেওয়া। তো মসজিদে অবস্থান নেওয়া কিন্তু মসজিদ থেকে বের হওয়ার অবস্থা সাধারণত দুইটা হতে পারে। প্রথম অবস্থা যে প্রাকৃতিক কারণে, অর্থাৎ পেশাব পায়খানা এইসব কারণে শরীয়ত যেগুলো একটা ইজাজত দেয়, এগুলো ইজাজত দেয় শরীয়সম্মত, এই কারণে যদি বের হয়ে যায় তাহলে সমস্যা নেই, এটা জায়েজ। এটা এর জন্য বের হওয়াটা জায়েজ শরীয়সম্মত প্রাকৃতিক কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে কি বিনা প্রয়োজনে যদি কেউ মসজিদ থেকে বের হয়, হ্যাঁ, বেড়ানো ঘোরাফেরা হাঁটাহাঁটি এমনি যদি বের হয়ে যায় তাহলে ইতিকাফ ভেঙে যাবে, এটা জায়েজ নয়। হ্যাঁ, এটা জায়েজ নয়। আর তৃতীয়ত কেউ যদি কোনো জানাজায় শরীক হওয়ার জন্যে বের হয় বা রুগী দেখতে বের হয়ে যায়, তাহলে এটাও ঠিক না, এটাও জায়েজ নয়। তবে যদি শর্ত করে যে আমি যদি মারা যাই তাহলে তুমি জানাজা পড়াবে, আর সে ইতিকাফরত, তাহলে সে বের হয়ে জানাজা পড়াতে পারবে, শর্ত ছাড়া বের হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, শেষ কথা যেটা আমরা শুনবো যে যদি ইতিকাফ করতে করতে যদি কেউ বের হয়ে যায়, হ্যাঁ, তাইলে কি সে কাজা করতে হবে তাকে? প্রসিদ্ধতম মত বা অগ্রাধিকারতম মত হচ্ছে যে ইতিকাফের কাজা প্রয়োজন নেই। ইতিকাফের কাজা প্রয়োজন নেই, এটা এমনি ছেড়ে দিলে চলবে। তবে উচিত হবে প্রত্যেক সৎ আমল শুরু করলে ওটাকে শেষ করা, এটাই উত্তম হবে। তো এই ছিল মোটামুটি ইতিকাফের শরীয়ত ভিত্তিক কিছু বিধিবিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়মে ইতিকাফ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভালো কাজের তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।